বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত কার ওপর ও কখন ফরজ হয়? জাকাত একদিকে যেমন আল্লাহর হক, অন্যদিকে তা বান্দারও হক। অথচ দেখা যায় যত শতাংশ মুসলিম নামাজ আদায় করেন সবাই জাকাত আদায় করেন না। আবার যারা জাকাত দেন তাদের অনেকেই সঠিকভাবে হিসাব করে দেন না। তাই আমাদের উচিত জাকাতের মাসালা জেনে সঠিকভাবে জাকাত আদায়ের চেষ্টা করা। জাকাতযোগ্য সম্পদের প্রকারভেদ ৫ প্রকার। ১. স্বর্ণ ও রূপা। গয়না হোক বা না হোক, ব্যবহার হোক বা না হোক, স্বর্ণরূপার সামগ্রী, কাপড়, লেইস ইত্যাদি সবই জাকাতযোগ্য। ২. টাকা পয়সা। মৌলিক প্রয়োজন বাদে উদ্বৃত্ত টাকা নেসাব পরিমাণ হলে জাকাত ফরজ হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত নগদ টাকা, ব্যাংকের সকল ব্যক্তি মালিকানাধীন হিসাব, কারেন্ট, সেভিংস, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এফডিআর, লকারে রাখা টাকা, লাইফ ইন্স্যুরেন্সের জমাকৃত অর্থ, সিকিউরিটি মানি, অগ্রিম দেওয়া টাকা যা ফেরত পাওয়া যাবে, প্রভিডেন্ট ফান্ড যা বাধ্যতামূলক নয়, হজ বা বাড়ি নির্মাণের জন্য জমা করা টাকা। বিশেষ মাসালা: বায়নানামার টাকার মালিক বিক্রেতা, তার ওপর জাকাত আসবে। ঋণ বা বিক্রিত পণ্যের বকেয়া টাকার জাকাত ঋণদাতা বা বিক্রেতার ওপর। স্ত্রীর পাওনা মোহরানা হস্তগত হওয়ার আগে জাকাত ফরজ নয়। পেনশনের টাকা হাতে পাওয়ার পর জাকাত দিতে হবে, উত্তোলন না করলেও। ব্যবসায়িক পণ্য: ব্যবসায়ের নিয়তে ক্রয় করা সব কিছুই জাকাতযোগ্য, যেমন মুদি সামগ্রী, কাপড়, স্বর্ণরূপা, গরু ছাগল, গাড়ি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, বই, ফার্নিচার। ব্যবসায়ের উদ্দেশ্যে কেনা জমি বা ফ্ল্যাট। নট: মিল, কারখানা, বিল্ডিং বা ভাড়ার ফ্ল্যাটে জাকাত নেই, তবে উৎপাদিত পণ্য, কাঁচামাল ও আয়ের ওপর জাকাত আছে। প্রশ্ন: ব্যবসায়িক পণ্যের মূল্য কোনটা ধরবে? পাইকারি মূল্য উত্তম, তবে গড় মূল্য দিলেও জায়েজ। প্রশ্ন: কোন দিনের মূল্য ধরবে? জাকাত আদায়ের দিনের মূল্য।